বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজকের শিখন পর্বের মূল আলোচনায় আছে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের 10ম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। বন্ধুরা, আমি তোমাদের সাথে বাণিজ্যিক ব্যাংকের ধারণা, সংজ্ঞা এবং উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে একটি ক্লাস আলোচনা করেছি এবং আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে। এই পাঠ শেষে তোমরা বাণিজ্যিক ব্যাংক কি তা বলতে পারবে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। আমরা একটি ছবি লক্ষ্য করলাম। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম অর্থাৎ একটি ব্যাংকের কার্যক্রম সম্পাদিত হচ্ছে। তোমরা আরো কিছু লক্ষ্য করো। এখানে বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের লঘু দেখা যাচ্ছে। আমরা পূর্ববর্তী আলোচনার উদ্দেশ্য আলোচনায় আমরা দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক কি করে জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, অর্থাৎ দেখো আমানত গ্রহণ, সুদ প্রদান, ঋণ প্রদান, সুদ গ্রহণ। এর পরিপ্রেক্ষিতে আমরা আবার জেনে নিই বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে, এ সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে। তোমরা লক্ষ্য করো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মধ্যে কি কি আছে, যেমন আমানত গ্রহণ ও সুদ প্রদান, ঋণদান ও সুদ গ্রহণ, মূলধন গঠন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থের নিরাপত্তা প্রদান, অর্থ স্থানান্তর, কৃষিক্ষেত্রে ঋণদান, মূলধন গঠনে সহায়তা, কর্মসংস্থানের ক্ষেত্রে ঋণদান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঋণদান। এতক্ষণ আমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলীগুলো দেখলাম। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। ব্যাংকের এই সেবাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ব্যাংকের কার্যাবলী হলো দুই প্রকার। এক, প্রধান কার্যাবলী, দুই, বিশেষ ও অন্যান্য কার্যাবলী। লক্ষ্য করো, আমরা প্রথমেই প্রধান কার্যাবলী আলোচনা করি। প্রধান কার্যাবলীতে প্রথমে কি আছে? আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ এবং এর বিনিময়ে সুদ প্রদান করে থাকে। 2 নম্বরে আসো ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে সেই অর্থ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে। অর্থাৎ ব্যাংক কি করে জনগণের কাছ থেকে আমানতটা গ্রহণ করে এবং ঋণ গ্রহণকারীদেরকে বিভিন্ন মেয়াদে তারা কি করে ঋণ দিয়ে থাকে। কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে এবং ব্যাংক একদিকে যেমন উৎপাদন কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ঋণ আমানত সৃষ্টি। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। অর্থাৎ ব্যাংক কি করে ঋণ গ্রহীতাকে সরাসরি অর্থাৎ হাতে হাতে ঋণ প্রদান করে না, ঋণ গ্রহীতাকে কি করতে হয়? ব্যাংকে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। তারপর লক্ষ্য করো বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। তারপর আছে মূলধন গঠন। জনগণের
ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংক মূলধন গঠন করে থাকে। নোট ইস্যু। সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক তোমার সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসাবে 1 লক্ষ টাকা জমা আছে। এমত অবস্থায় তুমি যদি 60,000 টাকার কম্পিউটার ক্রয় করো, তবে তোমার অ্যাকাউন্টের চেকে তুমি টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে। সরকারি মুদ্রা প্রচলন কাজটি সহজ করে দেয়। তারপর আছে ওঝি হিসাবে কাজ। ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলো তার মক্কেলের সম্পত্তির ওঝি বা ট্রাস্টি হিসেবে কাজ করে থাকে। আমদানি রপ্তানিতে সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার ব্যাংক কি করে? প্রত্যয়পত্র অর্থাৎ লেটার অফ ক্রেডিট প্রদান করে থাকে, যার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। তারপর আসো সরকারের কোষাগার হিসেবে কাজ। কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারি কোষাগার হিসেবেও কাজ করে। বিনিময় বিল ভাঙানো। ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। এতক্ষণ আমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করলাম। এখন চলো বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ও অন্যান্য কার্যাবলী। বিশেষ ও অন্যান্য কার্যাবলীতে প্রথমে আছে মূলধন বিনিয়োগ। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, যা একটি দেশের মোট উৎপাদন ও মূলধনে গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আসো অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। ব্যাংক একটি দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষার ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বরে আসো অর্থ স্থানান্তর। ব্যাংক তার বিনিময়ের মাধ্যমের সাহায্যে দেশের অভ্যন্তরে ও বাইরে অর্থ স্থানান্তর করে থাকে। 4 নম্বরে অর্থের নিরাপত্তা প্রদান। ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া গ্রাহক তার মূল্যবান সম্পদের দলিলপত্র, অলংকারাদি লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখে। তারপর আছে পরামর্শ প্রদান। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া ও তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের একটি কাজ। তারপর আসো কর্মসংস্থান সৃষ্টি। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানের সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দিয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকুচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একান্ত জরুরি। তারপরে আসো কৃষি উন্নয়ন। কৃষিক্ষেত্রেও ঋণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। শিল্পোন্নয়ন। ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে শিল্পোন্নয়নে সাহায্য করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে তাদেরকে সাহায্য করে থাকে। আঞ্চলিক উন্নয়ন। ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নেও বাণিজ্যিক ব্যাংক ব্যাপক ভূমিকা রাখে। তো বন্ধুগণ, আমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী এবং বিশেষ ও অন্যান্য কার্যাবলী আলোচনা করেছি। এতক্ষণ তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে মূল্যায়নে কি থাকছে লক্ষ্য করো। প্রথমেই আছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান 2টি কার্যাবলীর নাম বলো। লক্ষ্য করো তোমরা, প্রধান 2টি কার্যাবলী হলো আমানত গ্রহণ ও সুদ প্রদান, আর 2 নম্বর হলো মূলধন গঠন। তারপর 2 নম্বরে আছে অর্থের নিরাপত্তা দান বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কার্যাবলী।
বিশেষ ও অন্যান্য কার্যাবলী। অর্থের নিরাপত্তা দান বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ও অন্যান্য কার্যাবলী। 3 নম্বরে আছে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। তোমরা ভালো করে খেয়াল করো, আমি আবারও আলোচনা করে দিচ্ছি। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সরাসরি গ্রহীতাকে টাকা না দিয়ে একটি ব্যাংকে হিসাব খুলে ওই হিসাবে টাকা স্থানান্তর করে এবং গ্রহীতা সেই হিসাব থেকে টাকা উত্তোলন করে। এভাবেই ঋণ আমানতের সৃষ্টি হয়। বাড়ির কাজটি লিখে নাও। তোমার এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে কোনটি অধিক জনপ্রিয় এবং কেন তার কয়েকটি কারণ উল্লেখ করো। তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।